চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভর্তা, কাঁচকলার পাতলা ঝোল, সেই স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল রান্না করব আর কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। কাঁকরোলটা আমি এই ছোটো ছোটো কাঁকরোল, তো দেশি কাঁকরোল, এই ধুয়ে নিয়েছি। এই ভাতে সিদ্ধ দিয়ে দেবো। ভাতে সিদ্ধ দিয়ে দিলে এটা ভাতে সিদ্ধ ভর্তা খেতে অনেক স্বাদ। এখন আমি কড়াইতে তরকারির জন্য এই চিংড়ি মাছ, আমি কয়টা চিংড়ি মাছ একেবারে একটু থেতো করে দেবো, ফেলে খেতে স্বাদ বেশি। আর কয়েকটা আস্তা রাখবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি কম দেবো এতে। পাতলা জলে মরিচ তেমন একটা দেওয়া যায় না। আর দুইটি কাঁচামরিচ দিয়ে দিছি, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নেব। পেস্ট কুচি, কলাটা আমি খাবার চুন দিয়ে 3-4 ধুয়ে নিছি সুন্দর করে। চিংড়ি মাছটা তেল ছাড়িয়ে দিয়েছে, বোন আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব কলাটা, জলের পানি এক লাগাই আমি দিয়ে দিলাম। একটু পাতলা জল রাখবো তো, পানি একটু বেশি দিলাম। কলাটা আমি এক সাইডে উড়ে দিয়ে চিংড়ি মাছটা বেজে নেব। চিংড়ি মাছ দিয়ে যদি কাঁকরোল ভর্তা বানায়, হ্যাঁ, আঙ্গুর চেটে ফুটে খাওয়া লাগে, এতটা স্বাদ হয়। এটা খাইছো না খাইছো জানি। এই কয়েকটা চিংড়ি মাছ বড় সাইজের, এক রসুন আমি দিয়ে একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। পরবর্তীতে আমি আর তেল দেবো না। এটা আমি সুন্দর করে ভাজিয়ে নেব। শুকনো মরিচ আমার টালা আছে, এতে আর দেবো না। সুন্দর একটা ফ্লেভার বাইরে আছে চিংড়ি মাছের। কাঁচামরিচেরও কিন্তু ফ্লেভার, তাল একটু বেজে নিলে সুন্দর অন্যরকম একটা ফ্লেভার হয়। যারা খাইছে জানে। দুটো আমার ভাজা শুকনো মরিচ আছে, এটা ধান দিয়ে বেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে আমার, এটা সুন্দর ফ্লেভার। এখন আমি তুলে নেব। কলাটা এক সাইডে হইতে থাক, এখন আমি এই ভর্তাটা বানাই নিব। সামান্য একটু লবণ এখন আমি বেটে নেব। এই ভর্তাটা বানাইলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যায়। কাঁকরোল ভর্তা চিংড়ি মাছ দিয়ে এতটা স্বাদ। এখন দিয়ে দেবো সিদ্ধ করা কাঁকরোল। আর তো ভাতে সিদ্ধ দেবো। এটা স্বাদের কোনো তুলনাই নেই। প্রথমে আমি ভাঙিলেই হেঁটে না। একবার তো কেউ খাওয়া যায়, বারবার চাইবে। বাটাই গেলে আমার কাঁকরোল ভর্তা। এখন তুলে নেব। আমার কাছে যত ভর্তা হোক, এর সামনে আর কোনো ভর্তা নাই। কলাটা আমার রান্না হয়ে গেছে, একটু ভেঙে নেব। এটা আমি পাতলা জল রাখবো। দিয়ে দেবো ছোটো চামচের ভাজা জিরের গুঁড়ো। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভর্তা, কাঁচকলার পাতলা ঝোল, সেই স্বাদ।